আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার হার্ডওয়্যার ল্যাব। আমরা আইসি উঠানো লাগানো আজকে দেখাবো কিভাবে উঠাইতে হয়। আজকে আমাদের দোকানে গিগাবাইটের একটি বিআরএম আইসি প্রবলেম, এর কারণে কোয়েলে ভোল্টেজ আসতেছে না, মাদারবোর্ডটি ডিসপ্লে সমস্যা এবং রিস্টার্টিং প্রবলেম। তা আইসি উঠানো লাগানোর ক্ষেত্রে সবসময় আপনারা ভালো মানের UB80 অথবা মেকানিকের ভালো পেস্ট আছে, পেস্ট আগে দিয়ে নিতে হবে চারপাশে। তো দেওয়ার পরে হটগানে আপনারা যে হিট আছে, হিট আপনারা সিলেক্ট করতে হবে 410, আর হচ্ছে ইয়ার দিতে হবে 28-29-এর মতো দিতে হবে, যেহেতু আশেপাশে এখানে সিরামিক ক্যাপাসিটার এবং রেজিস্টর আছে। কারণ বেশি ইয়ার দিলে পার্টসগুলো উড়ে যাবে এবং আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনারা চতুর্পাশে ঘোরাবেন, যেমন আমরা এখানে ঘোরাচ্ছি। আর যেহেতু এটি একটি ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডে একটু হিট একটু অল্প বেশি লাগে, আর মোবাইলের যে পিসিবি বোর্ড আছে বা আইসিগুলো আছে এগুলো অল্প চেক দিলেই চলে। তবে খেয়াল রাখতে হবে এরকম বিআরএম আইসির মধ্যে এরকম কিন্তু গ্রাউন্ড থাকে ডান পাশে, আমি দেখাচ্ছি এই পাশে কিন্তু দুইটি পিন একসাথে শর্ট আছে। শর্ট মানে এই না যে এর পিন দুইটা একসাথে হয়ে আছে, এটির অরিজিনালি গ্রাউন্ড আছে এর সাথে। তো আমরা এখন হিট দিতেছি, আর হিট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা টুইজার দিয়ে কিন্তু কোনো ধরনের প্রেস করা যাবে না বা চাপাচাপি করা যাবে না এবং করা যাবে না, তাহলে কিন্তু লেয়ার সহ উঠে যাবে এবং আইসিটি প্রবলেম হইতে পারে। আর পেস্ট আপনারা একটু ভালোভাবে দিতে হবে, তা না হলে কিন্তু আইসিটি একবারে ফেটে যেতে পারে, সেজন্য খেয়াল রাখতে হবে। আর চারপাশে হিট দিতে হবে। যখন পর্যাপ্ত পরিমাণ হিট হয়ে যাবে, পাশে যে সোল্ডারিং রাং আছে এগুলো কিন্তু একবারে গলে যাবে, তখন নর্মালি উপরের দিকে উঠিয়ে দিলেই কিন্তু এটি উঠে যাবে। তো এখন আমরা হালকা টুইজার দিয়ে নাড়া দিচ্ছি যাতে এটি উঠে যায়। যেহেতু আমরা লাইভ কাজ করতেছি সেজন্য আমাদের কথা বলতেও একটু হচ্ছে এবং কাজের দিকেও মনোযোগ আছে। তো এইভাবে আপনারা হিট দিতে হবে, আর তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু এটি প্রবলেম হতে পারে। তো পর্যাপ্ত পরিমাণ হিট পড়লে এটি অটোমেটিকলি উঠে যাবে। তো এখন আমরা হিট দিব এবং হিট দিতেছি। আর হিট দেওয়ার সময় অবশ্যই আপনারা এটি ম্যানেজমেন্ট করতে হবে যে আপনারা কতটুকু উপর থেকে দিবেন। যদি ছোট আইসি হয় মোটামুটি একটু উপর থেকে দিতে হবে। তো এখন যেহেতু এর যে পিন আছে কিন্তু একটু নরম হয়ে গেছে সোল্ডারিং আয়রনগুলা, তো এখন আমি হালকা উপরে একটু টোকা দিয়ে দেখতেছি যে নরম হয়েছে কিনা। তো আমরা দেখতেছি যে নরম হয়ে গেছে। এখন আমি হাতে এটিকে নিয়ে সাইডে রেখে দিলাম এবং খেয়াল করেন আমরা ভালো মানের ফ্লাক্স পেস্ট ব্যবহার করার কারণে কিন্তু এর চারপাশটা একবারে ক্লিন হয়ে গেছে। তারপরে আপনারা যে কাজ করবেন, আপনারা এই আইসির পিনগুলো পরিষ্কার করে নেবেন। যেহেতু পরিষ্কার আছে, তো আমি এখন আইসিটি এখানে কিন্তু রেখে দিলাম। আইসি ওঠানোর পরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আইসির কর্নারে এরকম একটি কর্নার থাকে, উপরে নিচে ডট থাকে, এগুলো দেখে লাগাতে হবে। যদি গ্রাউন্ড থাকে গ্রাউন্ডটা দেখে নিতে হবে। অনেকে গ্রাউন্ডকে পজিটিভ লাইন ভেবে দুই পিন শর্ট থাকলে এগুলোকে অনেকটাই করে, মানে সোল্ডারিং দিয়ে আয়রন দিয়ে শর্ট ভাঙার চেষ্টা করে। তো এই ধরনের কাজ করলে কিন্তু লেয়ার নষ্ট হয়ে যাবে। যেমন আমাদের এই আইসির একবার ডান পাশে দুইটা পিন কিন্তু শর্ট আছে, তার মানে এটা দুইটা কিন্তু গ্রাউন্ড পিন। তো এটা অরিজিনালি লেয়ার এরকম ছিল। তারপরে যেহেতু আমি আইসিটা সুন্দরভাবে উঠাইছি, সেজন্য আমি আর আইসিটা পরিষ্কার করি নাই। যদি পিন শর্ট থাকে আবার আপনারা পেস্ট দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন, অথবা সোল্ডার উইক দিয়ে আর একটু আপনারা ক্লিন করে নিতে পারেন। তো আমাদের ওরকম হয় নাই, সেজন্য ক্লিন করি নাই। আইসিটা আমি একটু বসিয়ে এর কর্নারগুলো দেখে আমি এখানে মেকানিকের সোল্ডারিং পেস্ট সহ এবং সোল্ডার সহ যে রাং রজন লাগানো যে পেস্ট আছে এটি আমি দিয়ে নিলাম, যেহেতু এর মধ্যে তেমন সোল্ডার নাই সেজন্য। তারপর আমি এটি রেখে আবার আমি এখন করে নিলাম 20 মানে 20, আর হচ্ছে এর যে হিট আছে হিট দিয়ে দিলাম আমরা এখানে 390, যেহেতু আমরা এখন লাগাবো। আর আমি হটগানের যে নল আছে আমি এটি একটু উপর থেকে ধরলাম আর এখানে হালকা হালকা করে ঘুরাইতেছি। তো প্রথমত লাগানোর ক্ষেত্রে যে প্রবলেমটি আপনারা ফেস করবেন, আইসি নাড়াচাড়া করবে,
তো এই জন্য আগে হট গানের যে নল আছে এটি উপর থেকে আপনারা ঘুরাইতে হবে এবং ইয়ারটা কম রাখতে হবে। যখনই মোটামুটি একটু লেগে যাবে তারপর আপনারা আস্তে আস্তে একটু নিচের দিকে আপনারা হিট দিবেন, তাহলে কিন্তু এটি সম্পূর্ণভাবে লেগে যাবে। আর যখনই লেগে যাবে আর তখন কিন্তু আর হিট দেওয়া যাবে না। অনেকে আছে কি করে আবার হিট দিতে থাকে, যখন আবার হিট দিতে থাকবেন আইসিটি পড়ে যাবে বা এটি কিন্তু প্রবলেম করবে। আমাদের লাগানো কিন্তু শেষ, একবারে সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তো এখন আর এটি কিন্তু নড়বে না। যেমন ল্যাপটপের মধ্যে এরকম এলসিসি আইসি করে 5 ভোল্ট 3 ভোল্ট আইসি, বিআরএম আইসি, তারপর হচ্ছে প্রত্যেকটা আইসি কিন্তু এই ধরনের আইসি থাকে। তো আপনারা আজকে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে যদি আপনারা দেখে প্র্যাকটিস করেন, আমি 100% শিওর দিতে পারবো পুরান বোর্ড নিয়ে কাজ করলে আপনারা প্রায় 10-12 দিনের ভিতরে একবারে মানে হাত ক্লিয়ার হয়ে যাবে, আর 1-2 দিনের ভিতরে আপনারা করতে পারবেন। আমি এখন পেস্ট দিয়ে আবার আমি সোল্ডারিং আয়রন দিয়ে এখানে আরেকটু সোল্ডারিং করে নিচ্ছি আইসিটাকে। আবার যদি কখনও যদি আইসিটির পিনগুলো যদি লুজ কানেকশন থাকে তখন কিন্তু আবার এটি প্রবলেম করবে, অথবা এটি যেহেতু বিআরএম আইসি আবার হিটিং হয়ে কিন্তু প্রবলেম হতে পারে। আর যেখানে রাং কম আছে, এখানে আমরা মেকানিকের যে পেস্ট আছে রাংসহ, গুঁড়া রাংসহ, তো আমি কিন্তু এটি দিয়ে কিন্তু আবার এখানে সোল্ডারিং করে নিচে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে ভালোভাবে কিন্তু পিনগুলো কিন্তু লাগতেছে। এতে করে কি হবে, আমরা বিআরএমআইসির ক্ষেত্রে এই কাজটা করি, আবার লাগানোর পরে আবার সোল্ডার করে দিই। সোল্ডারিং করে দিলে যে কাজটি হয় এটি দীর্ঘদিন টেকসই হয়, তেমন একটি প্রবলেম করে না। তারপর আমরা থিনার দিয়ে তুলা দিয়ে আমি টুইজার দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি হটগান দিয়ে যখন লাগাইছি এটি কমপ্লিট হয়ে গেছিলো। তো অনেকে আমাকে প্রশ্ন করছিল যে সোল্ডারিং কিভাবে করে দেখার জন্য। আর এই কাজগুলো করতে গেলে ভালো মানের তাতাল এবং ভালো মানের হটগান লাগবে। তো আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে ভাই আজকে মাদারবোর্ডটি আমাকে কুরিয়া করে পাঠাইছিল, তো এখন আমরা এটি চেক করে আমি এটি পাঠিয়ে দিব। আমাদের আইসি উঠানো লাগানোর কাজ শেষ হয়ে গেছে। আর যারা এরকম প্র্যাকটিক্যাল কাজ শিখতে চান, আমাদের এখানে মাইক্রোস্কোপ দিয়ে আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে প্রত্যেককেই কিন্তু আমি এগুলো আমাদের এখানে প্র্যাকটিক্যালি কাজ করিয়ে থাকি। আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের বেস প্রতি 1.5 মাস পরে পরে আমি একটি নতুন বেস চালু করি। আমাদের এখানে এই কাজগুলো আরও অ্যাডভান্স লেভেলে আমি নিজে প্রশিক্ষণ দিয়ে থাকি। যারা কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে। আমাদের ওয়েবসাইট www.ashikcomputer.com। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে এই ধরনের যারা প্র্যাকটিক্যাল ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে যাচ্ছে বা কাজ শিখতে চাচ্ছে তাদের অনেকটাই উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।